This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কন্যগড়ে পৌরসভা 16 নম্বর ওয়ার্ড এলাকার গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি তিরপল উদ্ধার। এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে কন্যগড় ফাঁড়ির পুলিশ। স্থানীয় তৃণমূল কাউন্সিলর শুভাশিস চৌধুরী ওরফে পাপ্পুর বিরুদ্ধে অভিযোগ, গোডাউনে কর্মীদের ভয় দেখিয়ে সরকারি তিরপল মজুত করে রাখার। বিজেপি কর্মীরা গিয়ে সরকারি তিরপল উদ্ধার করে কন্যগড় ফাঁড়ির পুলিশকে খবর দেয়। কারখানার ম্যানেজারের অভিযোগ, তৃণমূল কাউন্সিলর দলবল নিয়ে যখন তখন কারখানায় ঢুকে পড়তো। কারখানার ভিতরে সিন্ডিকেট রাজ চলতো। তৃণমূলের মিছিলে কারখানার কর্মীরা না গেলে ধমকাতো। কারখানার ভিতরে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল তৃণমূল কাউন্সিলর। অভিযোগ কারখানার ম্যানেজার সহ আধিকারিকদের। বিজেপি কর্মীদের দাবি, স্থানীয় বাসিন্দারা তাদের খবর দেয় তৃণমূল কাউন্সিলর গোডাউনে সরকারি জিনিস রেখেছে। কন্যগড় ফাঁড়িতে কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন বিজেপি। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ये सब नहीं ना नहीं কন্যগড়ের 16 নম্বর ওয়ার্ডে বেসিক্যালি কন্যগড়ের যতগুলো কাউন্সিলর আছে সবগুলোই দুর্নীতিযুক্ত, কিন্তু প্রমাণ তো কিছু কিছু দরকার। তাই জন্য কন্যগড়ের 16 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর শুভাশিস রায়চৌধুরী, আজকে তার ওখানে আমরা পুলিশ নিয়ে গেছিলাম। আমাদের কাছে আগে থেকে যে ইনফরমেশানটা ছিল যে সরকারি যে সমস্ত ত্রাণ সামগ্রী সেইগুলোকে মানুষের কাছে না বিলিয়ে অবৈধভাবে তিনি দখল করে রেখে দিয়েছেন। আমরা সেই জায়গায় গেছিলাম, গিয়ে আমরা সেই জায়গা থেকে ত্রিপল, গামছা, ব্ল্যাঙ্কেট এবং এর বাইরে আমরা আরও কিছু উদ্ধার করেছি, যেগুলো এই মুহূর্তে পুলিশের আন্ডারে রয়েছে। গর্ভনিরোধকও পাওয়া গেছে সেখান থেকে। মানে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। ওখানে একটা তৃণমূলের পার্টি অফিস, যেই পার্টি অফিস উদ্বোধন করেছে কল্যাণ ব্যানার্জি সাংসদ, সেখান থেকে গর্ভনিরোধক পাওয়া গেছে। একটা দুটো নয়, অনেকগুলো পাওয়া গেছে। সেগুলো আমরা পুলিশকে হ্যান্ডওভার করেছি। আমরা পুলিশের কাছে এই মুহূর্তে কমপ্লেন জানাতে এসেছি। পুলিশ যাতে আইনভাবে ব্যবস্থা নেয় আমরা তারই আশায় রয়েছি। কয়েক হাজার, অগুন্তি কয়েক হাজার, একটা দুটো না, কয়েক হাজার উদ্ধার হয়েছে। একদম পুলিশ ওগুলো সিজ করেছে। এলাকার লোক, সাধারণ মানুষ অনেক দিন ধরেই ক্ষিপ্ত ছিল, তো এতদিন ভয়ে বলতে পারছিল না। ওনারা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এতদিন ফ্যাক্টরির মধ্যে বলুন তার বাইরে রেখে দিয়েছিল। আর শুধু এটা যে পাপ্পুর একার এর ওপর হাত আছে তা নয়, যে ফ্যাক্টরিতে আমরা ঢুকেছিলাম, আমরা দাবি করছি ওই ফ্যাক্টরির মধ্যে যিনি বসেন, ম্যানেজার হোক বা যিনি হোক, ওনার সম্ভবত নাম কিছু একটা শর্মা, উনিও এর সাথে যুক্ত রয়েছে। আমরা পুলিশকে দাবি করেছি ওনার বিরুদ্ধেও যেন তদন্ত হয়। পার্টি অফিসের পাশেই রয়েছে ওই ফ্যাক্টরিটি। ওয়ার্ল্ডিস ফ্যাক্টরির ভেতরেও ফ্যাক্টরির বাইরেও একদম দু জায়গা থেকে উদ্ধার হয়েছে। এখন ওখানে একটা এমএলএ সাহেবের অফিস ছিল। আমি এমএলএ সাহেবের অফিসে কি আছে না আছে আপনি আমাকে বলার পর আমি তো এখনও উঠতেই পারিনি এইখান থেকে। জাস্ট আপনি আমাকে বললেন, আমি খোঁজ খবর নিয়ে দেখবো তার কারণ সত্যি কী হয়েছে। ওখানে একটা ওই গঙ্গাধর স্পোর্টিং ক্লাবের সঙ্গে যে ক্লাবটার কথা বলছেন, গঙ্গাধর স্পোর্টিং ক্লাবের একটা অংশের মধ্যে আমাদের মাননীয় বিধায়ক সাহেবের, আগের বিধায়ক সাহেবের অফিস ছিল। এখন সেটার মধ্যে কি আছে না আছে তা আমি বলতে পারবো না, আমি না দেখে কিছু। সেটা আপনারা দেখেছেন, আপনারা বলতে পারবেন অ্যাকচুয়ালি কী ঘটেছে না ঘটেছে। আমি তো কিছু জানি না। আমি তো দেখছেন এখানে বসে সকাল থেকে আমাদের আন্ডারপাসে জল জমে গেছিলো, সকাল থেকে একটা অবধি ওইখান থেকে করে আমাদের এখানে অন্নপূর্ণা ভান্ডার হচ্ছে ওইখানে, ওখান থেকে এইখানে। আমি এখন কোথাও যেতেও পারিনি, খবরও নিতে পারি। আপনাদের পৌর প্রতিনিধি শুভাশিসের বিরুদ্ধে অভিযোগ, এখানে কিছু
অকর্ম কাজ করা হচ্ছে, অবৈধ কাজ? দেখুন, আমি না দেখে আচ্ছা। আমার পক্ষে কি কাউকে অকর্ম কি কাজ কি অকর্ম কাজ আমার কি বলা সম্ভব? এক্ষেত্রে আপনি প্রশাসক পৌরসভার প্রধান হিসেবে কি বলবেন? এই যে অভিযোগ আসছে বা পুলিশ যদি অভিযোগের সত্যতা খুঁজে পায় পুলিশ ব্যবস্থা নেবে, সেখানে তো আমার কিছু করার নেই। আইনত ব্যবস্থা যেটা নয় সেটা পুলিশ নেবে, সেটা আমি তো নিতে পারবো না ব্যবস্থা, আমার তো কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার নেই। এরকম হওয়াতে তো এই যে বিজেপি সরকার বদলের পর বিজেপি যে হারে সব জায়গায় যাচ্ছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে, শুধু কোনো না বিভিন্ন পৌরসভাতেও পাওয়া যাচ্ছে, এতে কি দলের ভাবমূর্তি আরও নষ্ট হচ্ছে? দেখুন, দলের ভাবমূর্তি একটা লোকের জন্য তো দল নয়, দল অনেক মানুষকে নিয়ে তো। কেউ একটা খারাপ করলে নিশ্চয়ই সেটা দলের গায়ে কিছুটা লোক খারাপ কালি ছুটবে। আমি একটা খারাপ কাজ করলে সেটা যতক্ষণ আমি একটা দলে থাকবো সেটা কিছুটা দলের নামে বদনাম হবেই।